ইমাম হুসাইন রা এর জীবন ও শিক্ষা নিয়ে এই ভিডিওতে আমরা আলোচনা করব সত্য, ন্যায় ও আত্মত্যাগের এক অমর আদর্শ সম্পর্কে। ইমাম হুসাইন রা ছিলেন বিশ্বনবী মুহাম্মদ সায়ের দৌহিত্র। তার পিতা হজরত আলী রা এবং মাতা ফাতেমা রা। চতুর্থ হিজরির 15 শাবান মদিনায় জন্মগ্রহণ করা এই মহান ব্যক্তিকে নবীজি সা অত্যন্ত ভালোবাসতেন এবং তাকে জান্নাতের যুবকদের নেতা বলে আখ্যায়িত করেছিলেন। ইমাম হুসাইন রা ছিলেন একজন অত্যন্ত ইবাদতগুজার ব্যক্তি, যিনি নামাজ, কুরআন তিলাওয়াত ও আল্লাহর ইস্তিগফারের সময় কাটাতেন। অন্যায়ের বিরুদ্ধে তিনি ছিলেন আপোষহীন। তার বিখ্যাত উক্তি, অপমানের জীবনের চেয়ে মর্যাদার সাথে মৃত্যুবরণ করা অনেক শ্রেয়। কারবালার প্রান্তরে ইয়াজিদের স্বৈরাচারের বিরুদ্ধে লড়াই ছিল সত্য ও মিথ্যার এক চূড়ান্ত সংগ্রাম। ইমাম হুসাইন রা ন্যায়ের পথ থেকে বিচ্যুত না হয়ে নিজের পরিবার ও সঙ্গী সাথীদের নিয়ে চরম কষ্টের মধ্যেও অটল ছিলেন। কারবালার ঐতিহাসিক ঘটনা এবং ইমাম হুসাইন রা এর জীবন থেকে আমরা গুরুত্বপূর্ণ কিছু শিক্ষা পাই, যা আমাদের জীবনে আলোকবর্তিকা হতে পারে। তার জীবনের মূল শিক্ষার মধ্যে রয়েছে আল্লাহর ইচ্ছায় পরিপূর্ণ সমর্পণ, অন্যায়ের বিরুদ্ধে সোচ্চার প্রতিবাদ এবং সমাজে সৎকাজের আদেশ ও অসৎ কাজের নিষেধ প্রচার। ক্ষমা ও মহানুভবতার ক্ষেত্রেও তিনি অনন্য দৃষ্টান্ত স্থাপন করেছেন। কারবালার ময়দানে হুর ইবনে ইয়াজিদ রিয়াহি অনুতপ্ত হয়ে ক্ষমা চাইলে ইমাম রা তাকে বিনা দ্বিধায় ক্ষমা করে দিয়েছিলেন, যা আমাদের শেখায় আন্তরিক অনুশোচনার প্রতি সম্মান প্রদর্শন করা। ইমাম হুসাইন রা এর একটি অমর বাণী হল, আমার কাছে যা সঠিক তার জন্য মৃত্যু তা সুখ ছাড়া আর কিছুই নয়, এবং অত্যাচারী শাসকদের অধীনে বাস করা জাহান্নামে থাকা ছাড়া আর কিছুই নয়। চরম বিপদেও তিনি নামাজের গুরুত্ব ভুলে যাননি। কারবালার যুদ্ধের ভয়াবহতায় জোহরের সময় তিনি শত্রুদের তীরের মুখেও জামাতের সাথে নামাজ আদায় করেছিলেন, যা ইবাদতের প্রতি তার অটুট আনুগত্যের প্রমাণ। ইমাম হুসাইন রায়ের শিক্ষার চিরন্তন প্রভাব আজ পর্যন্ত অটুট। অন্যায়ের বিরুদ্ধে রুখে দাঁড়ানো, ন্যায় সাম্য প্রতিষ্ঠা এবং প্রকৃত দিনের আলো ছড়িয়ে দেওয়া, এই শিক্ষাগুলো আজও আমাদের পথ দেখায়। পরিশেষে ইমাম হুসাইন রা এর জীবন কেবল ইতিহাসের পাতা নয়, বরং সকল যুগের মুক্তিকামী মানুষের জন্য এক অনন্ত প্রেরণার উৎস, যা আমাদের সত্যের পথে অবিচল থাকতে উদ্বুদ্ধ করে। প্রথমত তাঁর পরিচয়। তিনি ছিলেন মহানবী শাহ এর প্রিয় নাতি এবং হজরত আলী ও ফাতেমা রা এর সন্তান। তিনি আহলে বাইতের অন্যতম সম্মানিত সদস্য ছিলেন। দ্বিতীয়ত তাঁর জন্ম ও শৈশব। চতুর্থ হিজরিতে মদিনায় তার জন্ম। মহানবী শাহ তাকে অত্যন্ত ভালোবাসতেন এবং পরম স্নেহের সাথে লালন পালন করেছিলেন। তৃতীয়ত তার উত্তম চরিত্র। তিনি ছিলেন অত্যন্ত সত্যবাদী, সাহসী, দয়ালু এবং আল্লাহভীরু। দরিদ্র ও অসহায় মানুষের পাশে দাঁড়ানো এবং মানুষের সাথে উত্তম আচরণ করা ছিল তাঁর স্বভাব। চতুর্থত ইবাদত ও আল্লাহর প্রতি আনুগত্য। তিনি নিয়মিত নামাজ ও ইবাদত করতেন। জীবনের সবচেয়ে কঠিন মুহূর্তেও তিনি আল্লাহর উপর ভরসা রেখে ইসলামের আদর্শের উপর অবিচল ছিলেন। পঞ্চমত অন্যায়ের বিরুদ্ধে অবস্থান। ইমাম হুসাইন রা ইয়াজিদের শাসনকে অন্যায্য মনে করে তার আনুগত্য অস্বীকার করেছিলেন। তিনি বিশ্বাস করতেন অন্যায়ের সমর্থন করা সত্য ও ন্যায়ের আদর্শের পরিপন্থী। ষষ্ঠত কুফাবাসীর আহ্বান। কুফার অনেক মানুষ তাকে নেতৃত্বের জন্য আমন্ত্রণ জানিয়েছিলেন। পরিস্থিতি যাচাই করার পর তিনি তার পরিবার ও সঙ্গীদের নিয়ে ইরাকের দিকে যাত্রা শুরু করেন। সপ্তমত কারবালার ঘটনা। একটু হিজরির 8 মুহররম 8 খ্রিস্টাব্দে কারবালার প্রান্তরে ইমাম হুসাইন রা ও তার সঙ্গীরা অবরুদ্ধ হন। তিনি ন্যায়ের পথে অটল থেকে শাহাদাত বরণ করেন। অষ্টমত সত্যের জন্য ত্যাগ। ইমাম হুসাইন রা এর জীবন আমাদের শেখায় যে সত্য ও ন্যায়ের জন্য প্রয়োজনে সর্বোচ্চ ত্যাগ স্বীকার করতে হয়। তিনি ব্যক্তিগত নিরাপত্তার চেয়ে নৈতিক আদর্শকে বেশি গুরুত্ব দিয়েছিলেন। নবমত ধৈর্য ও সাহসের শিক্ষা। কারবালার কঠিন পরিস্থিতিতেও তিনি ধৈর্য, সাহস এবং আল্লাহর ওপর অগাধ বিশ্বাস বজায় রেখেছিলেন। তার এই জীবন দর্শন বিপদে ধৈর্য হারানো থেকে আমাদের সুরক্ষা দেয়। পরিশেষে ইমাম হুসাইন রা এর আদর্শ আমাদের জীবনে প্রয়োগ করা জরুরি। এই ভিডিওর মাধ্যমে আমরা তার জীবনী থেকে সত্য ও ন্যায়ের পথে চলার প্রেরণা নিতে পারি।